আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি বানাচ্ছি একদম সহজ, মজাদার আর নরম মুচমুচে একটি পাউরুটির নাস্তা, যেটা বানাতে খুব সহজ এবং খেতেও খুব ভালো লাগে। এই নাস্তাটা এত সহজ, আপনি একবার ট্রাই করলে বারবার করতে চাইবেন। চলুন তাহলে একসাথেই দেখে নিই খুব কম সময়ে কিভাবে বানাতে পারি এই মুখে লেগে থাকার মতো নাস্তাটা। প্রথমে আমি এখানে ভেঙে নিচ্ছি 3টে ডিম, যেটার মূল উপকরণ হলো ডিম। তো এখানে দেখেন আমি এক এক করে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। তো তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে আমি আগে থেকেই দুধ জাল করে সেটা ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দুধের মধ্যে অর্ধেকটুকু ডিম আমি দিয়ে দেব, দিয়ে তারপর আবারও আমি দুধের সাথে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আবারও আমি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মিশানো হয়ে গেলে এখানে দেখেন আমি পাউরুটির যেহেতু নাস্তাটা বানাবো, এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি 6টা। তো এগুলো আমি চারপাশে ভালোভাবে ছাড়িয়ে নেব লাল অংশটুকু। তো এই লাল অংশটুকু আমি বাদ দেব না, এটা দিয়েও আমি নাস্তাটা বানিয়ে নেব। তো দেখেন আমি কিভাবে করছি। তো এখানে আমি এই লাল অংশটুকু এগুলো আমি চারপাশের অংশটুকু টুকরো টুকরো করে কেটে নেব। দেখেন সবগুলোই কিন্তু আমি একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার এখানে কাটা হয়ে গেলে দেখেন এখানে যে অর্ধেকটুকু ডিম আমি রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিলাম পাউরুটি। তো এই পাউরুটিটা ডিমের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব পাউরুটির সাথে, ডিমটা যাতে ভালোভাবে লেগে যায়। ভালোভাবে লাগানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি করে নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম টমেটো কোচানো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনভাবেই দিয়ে দিবেন। তারপর এখানে আমি আবারও চামচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এখানে একটি কড়াই আমি আগে থেকে তেল দিয়ে গরম করে রেখেছি। এটার মধ্যে যে পাউরুটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, এটা এখন আমি এই ব্যাটারের মধ্যে, দুধ আর ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে তারপর এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। দেখেন আমি একটার উপর কিন্তু আরেকটা দিয়ে দিচ্ছি, এভাবেই কিন্তু আমি এই পাউরুটিগুলো ভেজে নেব। তো দেখেন সবগুলো পাউরুটি আমি একসাথেই দিয়ে ভেজে নেব। তো দুইটা দুইটা করে আমি 6টা পাউরুটি একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এই পাউরুটিটা যত বেশি ডিম দিবেন বা যত বেশি ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে তারপর ভাজবেন, ততটাই কিন্তু নরম এবং মুচমুচে হবে। উপর দিকে মুচমুচে হয়ে ভাজাটা হয়ে যাবে আর ভিতরে থাকবে নরম। তো দেখেন আমি চারপাশেও কিন্তু এখানে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার ভাজাটা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। তারপর আবারও আমি তেল দিয়ে চুলার উপর কড়াইটা গরম করে তারপর এখানে আমি যে পাউরুটিটা গাজর দিয়ে টমেটো দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টানোর জন্য একটা প্লেটের সাহায্যে আমি এটাকে উল্টে নেব। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিভাবে উল্টিয়েছি, কিন্তু আমি এখানে ক্যামেরায় দেখাতে পারিনি। তো দেখেন এই পিঠও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। তো দেখেন আমার কিন্তু পাউরুটি নাস্তাটি
কত ঝটপট এবং খুব সহজে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, একটি লাইক দিয়ে যাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। খুদা হাফেজ।